বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মানুষ মনে করেন যদি কেউ ভালো হয়, নামাজ পড়ে, সৎ কাজ করে এবং মানুষের উপকার করে, তাহলে তার জীবনে কোনো কষ্ট আসার কথা নয়। কিন্তু ইসলামের শিক্ষা আমাদের ভিন্ন কিছু জানায়। এই পৃথিবী পুরস্কারের স্থান নয়, এটি পরীক্ষার স্থান। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে কোনো না কোনোভাবে পরীক্ষা করেন। কেউ সম্পদ দিয়ে পরীক্ষিত হয়, কেউ দারিদ্র্য দিয়ে, কেউ সুস্থতা পায়, আবার কেউ অসুস্থতার মাধ্যমে পরীক্ষা দেয়। একজন ভালো মানুষ যখন কষ্টে পড়েন তখন অনেকেই অবাক হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে সেই কষ্টের গভীর উদ্দেশ্য থাকে। অনেক সময় কষ্টই মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে। অনেক সময় চোখের পানি এমন দরজা খুলে দেয় যা সুখের সময় কখনো খোলে না। তাই একজন মুমিন কষ্টকে শুধু দুর্ভাগ্য হিসেবে দেখে না, সে বিশ্বাস করে এর মধ্যেও আল্লাহর রহমত লুকিয়ে আছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলেছেন যে তিনি মানুষকে ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবনহানি এবং বিভিন্ন বিপদের মাধ্যমে পরীক্ষা করবেন। এই পরীক্ষার উদ্দেশ্য মানুষকে ধ্বংস করা নয়, বরং তার ঈমান কতটা দৃঢ় তা প্রকাশ করা। যখন একজন ভালো মানুষ বিপদের মুখোমুখি হয়েও আল্লাহর উপর ভরসা রাখে, তখন তার ঈমানের সৌন্দর্য প্রকাশ পায়। সুখের সময় আল্লাহকে স্মরণ করা সহজ, কিন্তু দুঃখের সময় ধৈর্য ধারণ করা সত্যিকারের মুমিনের পরিচয়। আল্লাহ দেখেন কে তার উপর আস্থা রাখছে এবং কে হতাশ হয়ে পড়ছে। তাই পরীক্ষার মুহূর্তে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য ও তাওয়াক্কুল। যে ব্যক্তি এই গুণগুলো ধরে রাখতে পারে, সে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা লাভ করে। কষ্টের মধ্যেও তার জন্য কল্যাণ নির্ধারিত হয়। নবীদের জীবন আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম অন্যায়ভাবে কারাগারে বন্দী হয়েছিলেন। হযরত নূহ আলাইহিসসালাম শত শত বছর মানুষকে সত্যের পথে ডাকলেও অধিকাংশ মানুষ তার কথা গ্রহণ করেনি। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্য দুঃখ, নির্যাতন ও অপমান সহ্য করেছেন। যদি কষ্ট আল্লাহর অসন্তুষ্টির প্রমাণ হতো, তাহলে নবীদের জীবনে এসব পরীক্ষা আসতো না। বরং বাস্তবতা হলো আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকেও পরীক্ষা করেন, কারণ পরীক্ষার মাধ্যমে তাদের মর্যাদা আরও উঁচু হয়। তাই একজন ভালো মানুষের জীবনে কষ্ট আসা কোনো অস্বাভাবিক বিষয় নয়। অনেক সময় আল্লাহ তাআলা কষ্টের মাধ্যমে বান্দার গুনাহ মাফ করে দেন। হাদিসে এসেছে, একজন মুমিনের শরীরে কাঁটা ফুটলেও তার বিনিময়ে গুনাহ ঝরে যায়। আমরা অনেক সময় বুঝতে পারি না যে একটি ছোট কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদের অসংখ্য পাপ ক্ষমা করে দিচ্ছেন। মানুষ যখন বিপদের সময়ে ধৈর্য ধরে, তখন তার আমলনামা নেকিতে ভরে যায়। এই দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু এর প্রতিদান চিরস্থায়ী। আখেরাতে যখন মানুষ তার ধৈর্যের প্রতিদান দেখবে, তখন সে বুঝতে পারবে যে দুনিয়ার কষ্ট কত মূল্যবান ছিল। তাই একজন মুমিন কখনো কষ্টকে অর্থহীন মনে করে না। সে জানে আল্লাহর কাছে তার প্রতিটি অশ্রুর হিসাব সংরক্ষিত আছে। কোনো কষ্টই বৃথা যায় না। কষ্ট মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। সুখ ও স্বাচ্ছন্দ্যের সময় মানুষ অনেক সময় অহংকারে ভুগতে শুরু করে। সে মনে করে তার সাফল্য শুধুই তার নিজের যোগ্যতার ফল। কিন্তু যখন বিপদ আসে, তখন সে উপলব্ধি করে যে প্রকৃত সাহায্যকারী একমাত্র আল্লাহ। এই উপলব্ধি মানুষের হৃদয়কে নম্র করে দেয়। সে আরও বেশি দোয়া করে, আরও বেশি ইবাদত করে এবং আল্লাহর উপর নির্ভর করতে শেখে। অনেক সময় একটি কঠিন পরীক্ষা মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। সে আগের চেয়ে বেশি ধার্মিক, বেশি বিনয়ী এবং বেশি কৃতজ্ঞ হয়ে ওঠে। তাই কষ্ট কখনো কখনো আত্মাকে পরিশুদ্ধ করার একটি মহান উপায়। আমরা অনেক সময় শুধু বর্তমান পরিস্থিতি দেখি, কিন্তু আল্লাহ ভবিষ্যৎও জানেন। এমন অনেক কিছু আছে যা আমরা বুঝতে পারি না। কখনো কোনো ব্যর্থতা আমাদের বড় ক্ষতি থেকে রক্ষা করে, কখনো কোনো কষ্ট আমাদের এমন পথে নিয়ে যায় যা শেষ পর্যন্ত আমাদের জন্য কল্যাণকর হয়। মানুষ সীমিত জ্ঞান নিয়ে বিচার করে,
কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। তাই একজন মুমিন বিশ্বাস করে যে তার রব কখনো অন্যায় করেন না। যদি কোনো দরজা বন্ধ হয়ে যায় তাহলে আল্লাহ হয়তো আরও ভালো কোনো দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাই বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা উচিত, কারণ তার প্রতিটি সিদ্ধান্তের মধ্যেই প্রজ্ঞা ও কল্যাণ নিহিত থাকে। কষ্ট মানুষের মর্যাদা বৃদ্ধি করার একটি মাধ্যমও হতে পারে। এমন অনেক মানুষ আছেন যাদের জন্য জান্নাতে উচ্চ মর্যাদা নির্ধারিত রয়েছে, কিন্তু শুধু সাধারণ আমলের মাধ্যমে তারা সেই মর্যাদায় পৌঁছতে পারে না। তখন আল্লাহ তাদেরকে কিছু পরীক্ষা দেন। তারা ধৈর্য ধারণ করে এবং সেই ধৈর্যের মাধ্যমে উচ্চ মর্যাদা লাভ করে। একজন শিক্ষক যেমন ভালো ছাত্রকে কঠিন প্রশ্ন দেন, তেমনি আল্লাহও তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার সম্মুখীন করেন। এই পরীক্ষাগুলো শাস্তি নয়, বরং উন্নতির সোপান। তাই কষ্টকে শুধু নেতিবাচক দৃষ্টিতে দেখা উচিত নয়, এর পেছনে অনেক সময় মহান পুরস্কার লুকিয়ে থাকে। অতএব ভালো মানুষদের জীবনে কষ্ট আসা আল্লাহর অবিচার নয়, বরং এটি হতে পারে পরীক্ষা, গুনাহের ক্ষমা, মর্যাদা বৃদ্ধি, আত্মশুদ্ধি কিংবা ভবিষ্যতের কোনো বড় কল্যাণের প্রস্তুতি। একজন মুমিন জানে যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখিরাতই প্রকৃত জীবন। তাই সে কষ্টের সময় ধৈর্য ধরে, আল্লাহর উপর ভরসা রাখে এবং আশা হারায় না। কারণ প্রতিটি রাতের পর যেমন সকাল আসে, তেমনি প্রতিটি কষ্টের পর স্বস্তি আসে। আল্লাহ তার বান্দাদের কখনো ভুলে যান না। তিনি সব কিছু দেখেন, শোনেন এবং জানেন। তাই জীবনের যে কোনো কঠিন মুহূর্তে মনে রাখুন, আল্লাহর পরিকল্পনা সবসময় সর্বোত্তম। তার উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং তার রহমতের আশা কখনো ছেড়ে দেবেন না।